কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ ছিল বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন। যে নির্বাচন সম্পর্কে এই মুহূর্তে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তাতে শেখ হাসিনা, আওয়ামী লীগের নেত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন কার্যত প্রহসন বলেছেন শেখ হাসিনা। তার বক্তব্য তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তার বক্তব্য পোস্ট করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। সেখানে শেখ হাসিনা যেটা বলেছেন যে বাংলাদেশের যে এতদিনের যে ইতিহাস, সেই ইতিহাসে দেখতে পাওয়া গিয়েছে সকালের প্রথম ভাগের মধ্যেই বেশি ভোট পড়ে, এবং এবারেও আমরা দেখেছিলাম সেটা বিএনপি হোক বা জামাত, উভয় পক্ষই কিন্তু তাদের ভোটকর্মীদের, তাদের সমর্থকদের বলেছিলেন যে ফজরের নামাজ পড়েই তারা যেন সকাল 7:30টায় যখন ভোট শুরু হবে ঠিক সেই সময় যেন তারা পৌঁছে যান ভোট কেন্দ্রে, প্রথম সকাল সকাল নিজের ভোটটা দিন। এবং তার সঙ্গে সঙ্গে ভোটকর্মীদেরও বলা হয়েছিল তারা যেন বিকেল 4:30 পর্যন্ত ভোট কেন্দ্র আগলে থাকেন, কারণ নিরাপত্তা রক্ষীদের উপর তাদের আস্থা ছিল না। নির্বাচন কমিশনকে উভয় পক্ষই পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছিল। সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বক্তব্য, বাংলাদেশে সকাল সকালই ভোট পড়ে, সেখানে বেলা 11টা পর্যন্ত, সকাল 7:30টায় ভোট শুরু হয়েছে, বেলা 11টা পর্যন্ত সেখানে ভোট পড়েছিল 14.96%। এটা বলছেন শেখ হাসিনা তার যে সমাজ মাধ্যমে এক্স পোস্টে তিনি বলেছেন যে 14.96% ভোট পড়েছিল বেলা 11টা পর্যন্ত, এবং বেলা 12টা পর্যন্ত সেই পার্সেন্টেজটা ছিল 32.88। এই জায়গা থেকে তার বক্তব্য যে এছাড়া মানে এই যে এত কম ভোট পড়া, সেটাকে তার ব্যাখ্যা, শেখ হাসিনার ব্যাখ্যা যে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ এই ভোটকে, যে ভোট প্রহসনের ভোট, তাকে প্রত্যাখ্যান করেছে। তার কারণ এই ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি আওয়ামী লীগকে, তাদেরকে সরিয়ে রাখা হয়েছে এই রাজনৈতিক বিপুল কর্মকাণ্ড থেকে, এবং সেই কারণেই সেই ভোটকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের আমজনতা। সেটাই বক্তব্য শেখ হাসিনার। একই সঙ্গে তিনি বলেছেন এই ভোট প্রহসনের ভোট, তার কারণ মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে চলেছে এবং যেভাবে অত্যাচার চালিয়েছে, সে কারণে সেই ছবি দেখতে পাওয়া গিয়েছে। আজকে ভোট ছিল এবং সেই ভোট শেষ হয়ে গিয়েছে বিকেলবেলা। গতকাল সন্ধ্যের থেকে বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় রাহাজানি হয়েছে, ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তার পাশাপাশি ব্যালট পেপারে সিল দিয়ে দেওয়া হয়েছিল, এবং যে সমস্ত সিট থাকে যেখানে ভোট কর্মীদের সাইন করতে হয়, সেই সাইন আগেই হয়ে গিয়েছিল বলে তার দাবি। এবং ভোটারদের উপস্থিতি যে নগণ্য ছিল সেটা খুব সুস্পষ্টভাবেই বলেছেন শেখ হাসিনা, এবং তিনি তার এক্সপোস্টের একেবারে শেষে বেশ কিছু দাবি করেছেন। সেই দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে এই যে ভোটার শূন্য যে ভোট হয়েছে, সেই ভোটকে অবৈধ বলে ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং তিনি এই নির্বাচনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এই ভোটকে বাতিল করার দাবি তুলেছেন। দ্বিতীয়ত তিনি দাবি করেছেন যে হত্যাকারী বলে আখ্যা দিয়েছেন মোহাম্মদ ইউনূসকে, অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে হত্যাকারী, ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তার ইস্তফা দাবি করেছেন। তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, শিক্ষক সহ সমস্ত রাজনৈতিক বন্দী যারা রয়েছেন, শিক্ষক, সাংবাদিক, যারা বুদ্ধিজীবী রয়েছেন, এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত ভুয়ো অভিযোগে তাদেরকে জেলে বন্দি রাখা হয়েছিল, সেই সমস্ত অভিযোগ থেকেও তাদেরকে মুক্তি দিতে হবে। এবং একই সঙ্গে আওয়ামী লীগ যাতে রাজনৈতিক কর্মসূচি চালাতে পারে সেটা দাবি তুলেছেন শেখ হাসিনা। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে এই একটা অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে, এবং এই দাবি তুলেছেন এবার শেখ হাসিনা। তিনি এই ভোটকে ভোট বলেই মানতে রাজি নন। তিনি বলেছেন এই ভোটের নামে এটা একটা প্রহসন হয়েছে। তার কারণ যেটা তার দাবি, যে তথ্য পাওয়া যাচ্ছে ঐতিহাসিকভাবে বাংলাদেশে যেভাবে ভোট পড়ে তার ধারে কাছেও পৌঁছয়নি এই ভোট। এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকেও কিন্তু ঘন্টায় ঘন্টায় আমাদের দেশের ক্ষেত্রে আমরা যেরকমভাবে ভোটের শতাংশ, কত শতাংশ ভোট পড়লো এটা পাই, সেটা কিন্তু এক্ষেত্রে পাওয়া যায়নি। ফলে শেখ হাসিনার বক্তব্য আগামী দিনে কতটা গুরুত্বপূর্ণ হয় বাংলাদেশের রাজনীতিতে সেটাও বোঝা যাবে, কারণ আগামীকালই ফল ঘোষণা, আজকেই কাউন্টিং শুরু হয়ে গিয়েছে, গণনা শুরু হয়ে গিয়েছে। ফলে কালকে এই বক্তব্য কতটা প্রহসন বলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মনে করে
সেদিকেও আমাদের অবশ্যই নজর রাখতে হবে, এবং সেই নজর আপনাদের রাখতে হলে দেখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।